ভানু ভানু আচ্ছা ভানু তুমি আচ্ছা এভাবে কতদিন চলবে? তুমি কেমন করে এলে? আমি দেয়াল টপকে এসেছি, হাতে একটু ব্যথা পেয়েছি। তুমি তুমি চলে যাও। আচ্ছা রানু, তুমি মোবাইল কেন বন্ধ করে রেখেছো? দীপু, তোমাকে সেদিন আমার শাশুড়ি দেখে ফেলেছে। তারপর? তারপর কি সেটা আমি তোমাকে বলতে পারবো না। তোমার স্বামী কি সবকিছু জানে? না, কিন্তু যে কোনো দিন জেনে যেতে পারে। দীপু তুমি যাও, এভাবে আর কোনোদিন আসবে না, এটা আমাদের শেষ দেখা। তাহলে তুমি আমার সাথে চলো, আমি কোনোদিন তাহলে তোমার এখানে আসবো না। আপনি এখানে কেন? আশ্চর্য। স্যার ভিতরে এসে খাবার নিতে কইছে, রান্নাঘরে কেউ নাই, তাই আপনারে খুঁজতে এখানে আসছি। স্যার আপনি কেমনে ঢুকলেন? আমি তো আরাম কিছু দেখলাম না। আপনি আসুন, আমার সাথে আসুন তো। টানেন কেন স্যার? আসুন আমার সাথে। করেন কি কি? কি করেন স্যার? রাখো না, রাখো না, এটা তোমার, রাখো। স্যার আমরা কিন্তু গরিব না স্যার, আমার এক দূর সম্পর্কের মামা, বিরাট সরকারি অফিসার, ওই মতিঝিলে অফিস। এই বছর 2 আগে একবার গেছিলাম, সে শান শওকত কারবার। শোনেন স্যার, আমার এই টাকা পয়সার লোভ নাই, আমার সামনে যদি টাকা পয়সা ছড়ায় আসিটা রাখেন তা চোখ দিয়াও দেউম না, কিন্তু আপনি জোর করে 200 টাকা দিলেন তাই রাখলাম আর কি। তাহলে তুমি কাউকে দেখোনি, তাই তো? স্যার যার নুন খাই তার লগে মিশা কমু কেমনে? আচ্ছা আমি তোমাকে 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি কিনে দেবো, তুমি পরে খেও, ঠিক আছে? আর একটা কাজ করো, তুমি আর 100 টাকা রাখো রাখো রাখো। স্যার আপনি মাঝে মধ্যে এইখান দিয়ে আইসেন, একটা কাক পক্ষীও টের পাবো না। তাহলে তুমি আমাকে দেখোনি, তাই তো? না না, দেখি নাই, আমি দেখি নাই, আমার বাপ দেখে নাই, আমার দাদাও কোনোদিন দেখে নাই। গুড, ভেরি গুড। কুদ্দুস সামু স্যার, এগুলো কি? কিছু না। বিরিয়ানির প্যাকেট কেন? জানি না। জানি না মানে? কে এসেছিল? কইতেছি 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 কইতেছি, ওই যে মুখ নাক মোটা করে কি জানি, দীপু 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 নাকি কি? দীপু এসে কইল আপনি খাইতে পছন্দ করেন, এইগুলো খায়ান, তাই আমি খাইয়া ফেলছি। দীপু? কি? আসে কেন? দীপু কেন এসেছিল এই বাড়িতে? ছাড়ো, বলো। ছাড়ো তুমি। কেন? দীপুর সাথে কি সম্পর্ক? ও লাগছে। মেরে ফেলো। রাখবো। এখন
বলে দিন ওকে ছেড়ে দে, ছেড়ে দে। দীপু এসেছে, খুব ভালো করেছে। দীপু 100 বার আসবে। প্লিজ ছাড়, ওকে আমি ছাড় না। বলছি। যান ঘরে যান। আপনি আমাদের মধ্যে কথা বলতে আসবেন না, যান। কাপড় চোপড় গোছান, কালকে আপনাকে ঢাকায় যেতে হবে। এই, বলো। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। বলো, কথা বলো না। ওকে পাখিকে ছেড়ে দে। নইলে সব কেটে কেটে দিব। বাবা! এই আকবর! আকবর, ওকে ছেড়ে দে। ছেড়ে দে বলছি। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এই আকবর! আকবর! এই দরজা খোল। এই আকবর! আকবর! কি হয়েছে? ইবলিশ, তুই ইবলিশের চেয়েও খারাপ। আপনি কালকে সকালে এখান থেকে চলে যাবেন। কি? যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। ফকির, 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 তুই যা, যা আমার সামনে থেকে যা। রানু, রানু, রানু। চলো পানিতে যাই। 3 দিন তো হলো, চলো ঢাকা ফিরে যাই। চলে গেলে তো চলেই গেলাম, আর হয়তো কখনো আসা হবে না। আর এই অসীম সৌন্দর্য আমার আর কখনো দেখা হবে না। কেন আসা হবে না? আমরা কি আর কোনোদিন দেশে আসবো না? হয়তো আসবো, হয়তো না। ভবিষ্যতের কথা কে বলতে পারে বল? সমুদ্র তোমাকে এত টানে কেন? আমি তখন খুব ছোট, মা বেঁচে ছিলেন। বাবা আমাদেরকে মালদ্বীপের একটা আইল্যান্ডে নিয়ে গেছে। অদ্ভুত এক আইল্যান্ড, জানো। আইল্যান্ডটার নাম ছিল থুল্লাগিরি, আর ওখানকার মানুষ ওটাকে বলতো প্যারাডাইস অন আর্থ। আইল্যান্ডটার কোথাও কোনো একদিন তো ময়লা ছিল না। সাদা মুক্তোর মতো ঝিকিমিকি করতো বালুকণা, আর স্বচ্ছ কাচের মতো পানিতে ভেসে বেড়াতো সোনালি, রূপালি, কমলা, হলুদ নানা রঙের মাছ। আর গাছে ফুটে থাকতো অজস্র রঙিন ফুল, একদম স্বর্গের মতো। কিন্তু কেন যেন এখানকার সমুদ্র, বালুকণা আমাকে অনেক অনেক বেশি আকর্ষণ করছে। তুমি আসলে খুব স্বপ্নবিলাসী মেয়ে আলিনা। যে কোনো কিছুর ভেতরে তুমি স্বপ্ন খুঁজে নিতে পারো। সব কিছু নিয়েই তোমার স্বপ্ন স্বপ্ন খেলা। আসসালামু আলাইকুম, জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড। স্যার তো একটু মিটিংয়ে ব্যস্ত আছেন, ফ্রি হলে আমি লাইন দিয়ে দিচ্ছি। জি, আসসালাম। রানু, ফোন বন্ধ করে রেখেছো কেন? আমি মিনিমাম 700 বার ফোন করেছি। ফাজলামি করার জায়গা পাও না? কি হয়েছে কি? ভালোবাসার বাহান করে মজা দেখো। রানু, তুমি কাঁদছো? কই না, আনন্দে তো আমি গলা ফাটিয়ে হাসছি। কি হয়েছে বলো না। তা আমি বলতে পারবো না। কেন বলো না প্লিজ। ও আমাকে কাল রাতে গায়ে হাত তুলেছে। কেন? বুঝছো না কেন? কুদ্দুস মিয়াকে বিরিয়ানি খাইয়েছে। সে তার মালিককে দাড়ি কমা সহ সব বলে দিয়েছে। রানু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য লোকটা তোমার গায়ে হাত তুলেছে, এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন। খবরদার সিনেমার ডায়লগ দেবে না। তবু তুমি ওই লোকটার সাথে থাকবে রানু? না না, কিন্তু সে তো আমাকে এই বাড়ি থেকে বেরোতে দেয় না। মাকে জানাও। না দীপু, সে মুখ আমার নেই। আমাকে এ বাড়িতে মরতে হবে, তিলে তিলেই মরতে হবে।
রানু, কেমন আছো অ্যালিস? ভালো আছি, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। প্রতিদিন হাঁটতে এসে কতদিন যে কতজনের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, বন্ধুত্ব হয়। আচ্ছা আন্টি, বন্ধু হবার নিয়ম কি? সেটা তো জানি না, তবে নিজের মনটাকে মেলে ধরা, যেমন এই সমুদ্রের মতো। আর বন্ধু মানে? কোথায় যেন পড়েছিলাম, ইন মাই ফ্রেন্ড আই ফাইন্ড মাই সেকেন্ড সেলফ, তার মানে দুই দেহে একই আত্মা। আচ্ছা, স্বামী কি কখনো বন্ধু হতে পারে? সেটা তো জানি না, তবে বন্ধু হলেই সম্পর্কটা বেশি দিন টেকে, তা না হলে দুজনের মধ্যে ফারাক বাড়তেই থাকে। তা তুমি এসব কথা কেন বলছো? তোমার স্বামীকে বন্ধু হয়নি এখনো? আপনার স্বামী হয়েছে বন্ধু? নিজের চোখে দেখে যেও। সত্যি যেতে বলছেন? অবশ্যই, এসো। আচ্ছা আচ্ছা। যেভাবে বলে সেভাবে চললেই তো পারিস। সে তো আর তোর চেয়ে কম বোঝে না, অনেক বেশি বোঝে। অত বোঝে আমার পক্ষে নেই। বড়লোকি কায়দায় জীবন কাটাবি আর একটু কষ্ট সহ্য করতে পারবি না, এটা তো হয় না রানু। একটু ধৈর্য ধর, আল্লাহ তোর আশা ঠিকই পূরণ করবেন। আর তাছাড়া দু একটা ছেলে মেয়ে হলে সবকিছু তো তোর নামেই লিখে দিবে। তুমি যাও, এক্ষুনি চলে যাও। তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে রানু। তুমি যাও। কখন এসেছে? এই তো কিছুক্ষণ আগে। তো দেখা হয়েছে রানুর সঙ্গে? ওর শরীরটা তো বেশি ভালো না। শরীর থাকলে ভালো খারাপও থাকবে, ও কিছু না। তো আপনি চলে যাচ্ছেন কেন? ভাত খেয়ে যান। না, এমনিতে রানুর বাবা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। আসলে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। কেন, কি হয়েছে? তেমন কিছু না, অফিসের ঝামেলা। কোম্পানি 3 মাস যাবৎ বেতন দিচ্ছে না, অথচ গাধার খাটুনি খাচ্ছে লোকগুলো। এখন অন্য একটা চাকরির চেষ্টা করছে, কিন্তু বেতন না পাওয়া পর্যন্ত তো কিছু করতে পারছে না। শেষে একুলো যাবে ওকুলো যাবে। আর তাছাড়া আমাদের হাতে টাকা পয়সাও এখন নেই, ধার দেনা করে যা তা অবস্থা হয়ে আছে। ধরেন এখানে 10,000 আছে। এটা খুব খারাপ কথা, রানু জানলে রাগ করবে। আর রানু জানবে না? ধরেন ধরেন।
তাহলে এটা আমি ধার হিসেবে নিলাম। রানুর বাবা বেতন পেলে আমি সব শোধ দিয়ে দিব। আচ্ছা আপনি কিন্তু তখন না করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ, আপনি এখানকার ঠিকানা পেলেন কি করে? রানু দিয়েছে। রানু দিয়েছে? তাহলে বোধহয় আপনিই দিয়েছেন। আমি দিয়েছি? অবশ্যই আপনি দিয়েছেন। আপনার বাড়ির ঠিকানা আপনি ছাড়া কে দেবে? তাই তো। আচ্ছা আমি আসি। আমার মেয়েটা ছেলে মানুষ, একটু শাসন করবেন। শাসন না করলে ভুল শোধরাবে কি করে? ঠিক আছে, খোদা হাফেজ। জি। কার বাড়িতে যাবে? একজন আন্টি আজ পরিচয় হয়েছে, খুব ভালো। সেখানে যেতে হবে কেন? এমনি উনি আমাদের দাওয়াত করেছেন। নাম কি? নাম তো জানি না। জিজ্ঞেস করনি? না। স্বামী আছে? আচ্ছা তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো। শোনো, ওখানে গিয়ে এরকম মুখ অন্ধকার করে থাকবে না, হাসি হাসি মুখে থাকবে। মানে? মানে হচ্ছে ভান করবে যে তুমি আমাকে অনেক ভালোবাসো। আর তুমি? আমি তো ভান করতে জানি না রঞ্জু, আমার পুরোটাই সত্যি। ট্রু ট্রু ট্রু। চলো। কি ব্যাপার অ্যালিস, একা এসেছো? জি না, আমার হাজবেন্ড এসেছে। কোথায়? এই তো, পরিচয় করিয়ে দিই। রঞ্জু, উনি আন্টি। আন্টি আমার হাজবেন্ড রঞ্জু। কি ব্যাপার অ্যালিস, একা এসেছো? জি না, আমার হাজবেন্ড এসেছে। কোথায়? এই তো, পরিচয় করিয়ে দিই। রঞ্জু, উনি আন্টি। আন্টি আমার হাজবেন্ড রঞ্জু। এসো এসো, ভেতরে এসো। এসো। নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, কত জায়গায় গিয়ে যে আমার কত ফ্রেন্ড হয়েছে তার শেষ নেই। আমি ওকে তোমার ফ্রেন্ড অ্যালিস? আপনার কি মনে হয়? সেটা তো রঞ্জু বলতে পারবে, ও তোমার স্বামী। তুমি কাকে বন্ধু ভাবছো সেটা তো ওই ভালো জানে। আমি কি এত কিছু জানি অ্যালিস? তোমাদের বিয়ে হয়েছে কতদিন? না মানে 7 দিন। তার মানে তোমাদের দুজনের পথ চলা শুরু। তা কেমন লাগছে নতুন জীবন? রঞ্জু, তুমি বলো। আমি কি বলবো? বলতে হবে না, ভালো না খারাপ। ভালো। এসো, খাবার দিয়ে রেখেছি। এই ছোট্ট শহরে খুব তাড়াতাড়ি গভীর রাত নেমে আসে। আপনার হাজবেন্ড, বাচ্চারা? আমার তেমন কেউ নেই।
একদম একা? একদম একা কোথায়, এই যে তোমাদের মতো আমার আরো অনেক পরিচিত জন আছে যারা আমাকে বন্ধু ভাবে। আন্টি, আর যদি কখনো কক্সবাজার আসা না হয় তাহলে কি আপনার সাথে আর কোনোদিনই দেখা হবে না? হয়তো না। তা তোমরা দুজন যাচ্ছ কবে কানাডায়? আমি তো ভেবেছিলাম কিছুদিন থাকবো এদেশে, কিন্তু রঞ্জু চাইছে খুব তাড়াতাড়ি সংসারটা শুরু করি। আচ্ছা ভালো, এসো এসো। বসো। কোথায় রঞ্জু? এসো। অ্যালিস, তুমি চাবি নিয়ে রুমে যাও, আমি একটু আসছি। ও মা, তুমি আবার এখন কোথায় যাবে? আসছি। কোথায় যাবে বলো না। একটু হেঁটে আসি, খাওয়াটা বেশি হয়ে গেছে। আমি আসি তোমার সঙ্গে? আমি আসলে একাই যেতে চাচ্ছি। ও ওকে, অ্যাজ ইউ উইশ। এসো, ভেতরে এসো। অনেক রাতে আপনাকে বিরক্ত করছি। আমি বিরক্ত হইনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো। বলো রঞ্জু, কেন এসেছো? আপা, পুষ্প আর আমি। হ্যাঁ, একসাথে নেই। তুমি পুষ্পকে ফেলে পালিয়ে গেছো। ওর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ। ও কি এসেছিল আপনার কাছে? হ্যাঁ, ওর বাবার কাছে ফিরে যায়নি রঞ্জু। পুষ্প তাহলে কোথায়, আপনি কি জানেন? না, জানলে কি করতে? ওকে ফিরিয়ে নিয়ে আসতাম, তারপর সংসার করতাম। অ্যালিসের কি হতো রঞ্জু? আর পুষ্পর বাবার মুখোমুখি হলে আবারও পুষ্পকে ফেলে পালিয়ে যেতে? সবকিছু এত সহজ রঞ্জু। মানুষের জীবনের কোনো মূল্য নেই তোমার কাছে? তাদের ব্যথা বেদনা সবকিছু অর্থহীন? তুমি না পুষ্পকে পাগলের মতো ভালোবেসে ঘর থেকে বের করে এনেছিলে? সবই কি মিথ্যে? সবই কি গল্প? আমার অবস্থায় থাকলে আপনি বুঝতে পারতেন আপা, কেন আমি পুষ্পকে ফেলে চলে গিয়েছিলাম। তুমি চলে যাও রঞ্জু, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। আপা, আমার মনে হয় পুষ্পর ঠিকানাটা আপনি জানেন, কিন্তু আমাকে বলছেন না। অ্যালিস কি পুষ্পর কথা জানে? চেনা। তুমি যাও রঞ্জু, আমি কোনোদিন তোমাকে পুষ্পর ঠিকানা দেব না। প্লিজ আপা, পুষ্পর ঠিকানাটা আমাকে দিন। অ্যালিসকে কি করবে সেটা তো বললে না। ওকে তো আমি ভালোবাসি না আপা, আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি। কারণটা? কারণ? থাক, আপনার শুনতে ভালো লাগবে না। প্লিজ আপা, পুষ্পর ঠিকানাটা আমাকে দেন। পুষ্প তোমাকে ছাড়া খুব ভালো আছে। তুমি এখন চলে যাও, অনেক রাত হয়েছে, অ্যালিস চিন্তা করবে। যাও। একবার আপা, প্লিজ আপা, শুধু
একবার আমি পুষ্পর সাথে দেখা করব, শেষবার শুধু ওর মুখটা আমি দেখতে চাই। তুমি যাও, শুধু একটা কথা, অ্যালিসকে বিয়ে করে পালিয়ে যাচ্ছ, তোমাদের জীবনটা শুরু হয়েছে মিথ্যে দিয়ে, তবুও অ্যালিসকে সুখী করার চেষ্টা করো, ভালোবেসো, খুব ভালো একটা মেয়ে। পুষ্পর ঠিকানাটা আপনি আমাকে দেবেন না? না, আমি চাই না পুষ্প তোমার কাছ থেকে আরো বড় কোনো আঘাত পাক। যাও। এটা কি হলো? কি? তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো কেন? তোমার কি মনে হয় রঞ্জু, কেন বসে আছি আমি? বাড়াবাড়ি আমার পছন্দ নয় অ্যালিস। তোমার হয়তো পছন্দ না, কিন্তু আমার যে ভালো লাগছিল। তুমি যত দেরি করছিলে আমার সমস্ত শরীরে অদ্ভুত এক ব্যথার অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল। আমি রুমে যাচ্ছি, তুমি কি আসবে? তুমি যদি আমার হাত ধরে নিয়ে যাও তাহলে যাবো, নাহলে সারা রাত এখানে বসে থাকবো। সবার সামনে আমি তোমার হাত ধরে নিয়ে যেতে পারবো না অ্যালিস। এখানে তো তেমন কেউ নেই। এই যে ফকির আকমল হোসেন, ভিক্ষে করতে বেরোচ্ছিস? তা তোর ছালা কই, ঝোলা কই? যা বলার তাড়াতাড়ি বলেন তো, আমার হাতে সময় নেই। রানু মরে গেছে ফকির আকমল হোসেন। কি মরে গেছে, লাশ হয়ে গেছে। কি বলছেন আপনি? এই খবর শুনে তো তোর খুশি হবার কথা রে। নৃত্য কর, নৃত্য কর। ভাগ্যবানের বউ মরে একটা, তোর মরেছে দুইটা। নৃত্য কর, নৃত্য কর। আপনি রানুকে কি করেছেন বলেন তো? এই বদমাস, ঘরের দরজা বন্ধ করে তুই তো রানুকে মেরেই ফেলতিস আমি যদি না বাঁচাতাম। এখন উল্টো কথা বলছিস। দূষণ রক্ত, তোর শরীরে দূষণ রক্ত, দূষণ রক্ত। তুমি আমার কাছে এসো না, তুমি যাও প্লিজ, প্লিজ তুমি আমার কাছে আর এসো না।
ক্ষমা করো রানু, শুধু একবার ক্ষমা করো। আমার ভুল হয়েছে, খুব বড় ভুল হয়েছে। এইরকম ভুল আর হবে না রানু। এই যে তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না, কোনোদিন না। প্রতিশোধ নাও রানু। আমাকে তুমি দুই হাতে ইচ্ছে মতো মারো, আমাকে খুন করে ফেলো। বাজে কথা বলবে না। বাজে কথা না রানু, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে, বিশ্বাস করো, আমি দুরাত ধরে এক ফোঁটা ঘুমাতে পারিনি, এক ফোঁটা। মিথ্যে কথা। রানু, রানু তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার সঙ্গে কাউকে শেয়ার করতে পারবো না। আমি সেই জন্য দীপুকে সহ্য করতে পারি না। অথচ দীপু লুকিয়ে বাড়িতে আসে তোমার সাথে। তোমাকে আমি হাজারবার বলেছি দীপু শুধুই আমার বন্ধু, আর কিছু না। তারপর তুমি সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, আমি আমি নতজানু হয়ে বলছি যে আমি অন্যায় করেছি, কিন্তু অন্যায়ের উৎস কি জানো? ভালোবাসা, আর ভালোবাসা হারাবার ভয়। কেন তুমি শুধু আমার অন্যায়টাই দেখলে, আমার ভালোবাসাটুকু দেখলে না? কেন আমি তোমাকে, আমি তোমাকে ভয়ঙ্কর রকম ভালোবাসি না। আজ রাতে তুমি নিজে হাতে রাঁধবে, খুব সুন্দর করে সাজবে। তোমাকে দেখে যেন আমার চোখ ঝলসে যায়। রানু, ও রানু। জি মা। কি করছিলে? মা, ওর জন্য একটু পোলাও রান্না করছিলাম। তোদের ঢং দেখে আর বাঁচিনি। এত মার খেয়েও তোর স্বাদ মেটেনি রানু। ওই ইবলিশটার জন্য আবার মুগলাইখানা রান্না করছিস? এক কথায় তোকে পটিয়ে ফেললো। গাধা নেই, তলে তলে ও কুবুদ্ধি আঁকছে। তোকে খুশি করে তোর সর্বনাশ। কি বাজে কথা বলছেন মা? ও ভীষণ অনুতপ্ত হয়েছে, আমারই খারাপ লাগছে। আমার ছেলেকে আমি জানি না? খুব ভুল করছিস রানু, খুবই ভুল করছিস। ভুল লেখুন না। কুদ্দুস, এই কুদ্দুস। কুদ্দুস, ডাকলেন আম্মা? হ্যাঁ, কুড়ুলটা নিয়ে আয় তো। কুড়োল? কুড়োল দিয়ে কি করবেন? আগে নিয়ে আয় কুড়াল, তারপর বলছি। যা। কি কি চান এখানে? এই যে কুড়োল আনছি। কুড়াল? কুড়াল দিয়ে কি হবে? আম্মা কইলেন আপনার নাকি নিজের পায়ে কুড়োল মারার শখ হয়েছে।
এটা কই রাখুন। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। কোথায়? কাজ আছে। কি কাজ? আচ্ছা আপা, সবসময় তো খবরদারি ভালো লাগে না। ভালো না লাগলেও বলতে হবে কি কাজ। তাহলে বলো কোনটা শুনলে তোমার ভালো লাগবে সেটাই বলি তাহলে। দীপু, ইচ্ছে করছে কষে তোমাকে একটা চড় লাগাই, কিন্তু ইচ্ছেটাকে আমি দমন করলাম। কেন কেন করলি? গো হেড। দীপু, দীপু শোনা, তুমি ইচ্ছে করে ভুল পথে পা বাড়াচ্ছ। এটা আমার ভালো লাগছে না। সারাক্ষণ তোমাকে নিয়ে আমার চিন্তা। শোনো, তোমার দুলাভাই বলছিলেন তাদের কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নেবে, তুমি অ্যাপ্লাই করো। এখানে এভাবে থাকার তো কোনো মানে নেই। তোমার কাছে মানে না থাকতে পারে, কিন্তু আমার কাছে মানে আছে। এখন সব আমি যাবো। না, তুমি ওই চালাক মেয়েটার কাছে যেতে পারবে না। আপা, তোমার এইসব কথাবার্তা কিন্তু আমার একদম ভালো লাগছে না। না লাগুক, আমি তোমাকে যেতে দেবো না, এই আমার শেষ কথা। আমার মন বলছে তুমি বেরোলেই কোনো বিপদ হবে। হাই, কি আজে বাজে কথা বলছো, আমাকে যেতে দাও তো। না, আমি তোমাকে যেতে দেবো না দীপু, প্লিজ। আপা আমি দীপু, কখনো চিনিস নাই না? আকমল সাহেবের নাম শুনছস, কাম দেখোস নাই। রিক্সা চালাবেন কেন? তোরে নিয়ে চাইনিজ খামো, চাংপাই রেস্টুরেন্ট আমার খুব ফেভারিট। হ্যাঁ, অদূর যাওয়ার দরকার নাই। ওরে চাইনিজ বানা, মাঠে নিয়া সস দিয়ে খাই। ধর 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 ধর।